এই শুটকিটা একদম কক্সবাজার থেকে আনা, এই যে দেখতে পাচ্ছেন। আর শুটকি রান্নার সময় কিন্তু কৃপণতা করলে হবে না, সেটা হচ্ছে গিয়ে শুটকি কম দেওয়া যাবে না। আর রসুন পেঁয়াজ অবশ্যই বেশি দিতে হবে। কাঁচামরিচ খেলে কাঁচামরিচ দিবেন। আমি কিন্তু এখানে সবই দিয়েছি গুঁড়ামরিচ। আমি আসলে রান্নাটা কী করব এখনও বলি নেই। রান্না করব হইলে শুটকি দিয়ে লতি, দেশি একদম দেশি গ্রামের লতি, আর হচ্ছে গিয়ে কাঁঠালের বিচি দিয়ে। তো কাঁঠালের বিচিটা এখানে সিদ্ধ হতে দিয়েছি। আর এখানে হচ্ছে গিয়ে আমি শুটকিটা ভুনিয়ে নিয়ে তারপরে পানি দিব। পানি দিয়ে কিন্তু শুটকিটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়ে তারপরে বাকি কাজ করব। শুটকি সিদ্ধ হওয়ার মতো আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর পানিটা যখন শুকিয়ে যাবে তখন আমি লতিটা দিয়ে দিব এবং তারপরে দিব হলো, অনেকেই চামড়াটা তুলে দেয়। তো চামড়াটা তুলে দিলে আসলে খেতে ভালো লাগে, এই হচ্ছে কথা। আর এমনিতে কিন্তু প্রচুর পরিমাণ আয়রন থাকে এটাতে। আর এদিকে শুটকিটাতে তো পানি দিয়েছিলাম, আর আগুনটাও খুব বেশি একটা বাড়িয়ে দেয়নি, কমে দিয়েছি। আর শুটকিটা কিন্তু গলে যাবে, এই যে গলতে শুরু করেছে অলরেডি। এই শুটকিগুলো এত ভালো, আমি কিন্তু মানে শুটকি কিন্তু খাওয়া ভালো না খুব একটা, তবে দামি শুটকি হলে কোনো সমস্যা নাই। অনেক দাম দিয়ে কিন্তু আমি শুটকিগুলো কিনে আনি। প্রায় একটা শুটকি 1800 টাকার মতো পড়ে যায়, ছুরি শুটকি যেটাকে বলে। ভাবছিলাম পানিটা শুকিয়ে গেলে তারপরে লতি দিব, কিন্তু চিন্তা করলাম লতিটা তো সিদ্ধ হওয়ারও একটা ব্যাপার থাকে। আর এদিকে আমার কাঁঠালের বিচিও সিদ্ধ হয়ে গেছে। তো আমি দিয়ে দিলাম লতি এবং কাঁঠালের বিচি দিয়ে শুটকি খেয়েছেন কিনা জানি না। অসাধারণ মজাদার একটা রেসিপি এটা। একদম সামান্য উপকরণ লাগে, বাট খেতে কিন্তু অসাধারণ। শুটকির কালার দেখেও মানে তরকারির কালার দেখেও খাইতে ইচ্ছা করে। তো যাই হোক, আমি দিয়ে দিয়েছি অলরেডি। মাশাল্লাহ, কি সুন্দর ফ্লেভার বেরিয়েছে। এখন এটা শুকিয়ে নেব। লতিটাও প্রায় সিদ্ধ হয়ে গেছে, গ্রামের একদম গ্রাম থেকে আনা। গিফট পেয়েছি, যদিও অনেক ভালো লাগে কোনো কিছু গিফট পেতে। তো মিশিয়ে দিলাম। আর এখন কিন্তু খুব অল্প আগুনে আমি রান্নাটা কমপ্লিট করব। লাজবাব, সত্যি সত্যি লাজবাব, মাশাআল্লাহ। কারা কারা পছন্দ করেন, কারা কারা খেয়েছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের ভালোবাসা নিয়ে আগেতে চাই। তো এটা শুকাবো, শুকিয়ে তারপরে উঠাবো। না শুকানো পর্যন্ত কিন্তু এটা আমি চুলা থেকে নামাবো না। আর এখন কোনো পর্যায়ে আমি ঢাকনা দিব না, নইলে লতির কালার নষ্ট হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।